বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 25শে বৈশাখ 165তম জন্মবার্ষিকী। আর এই জন্মবার্ষিকী ঘিরে খুলনায় চলছে রবীন্দ্র প্রেমীদের উৎসব। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও খুলনার জেলা প্রশাসন যৌথভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্সে ও কবির আদিপুরুষের বসতি রূপসার উপজেলার পিঠাভোগে 2 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। মূল অনুষ্ঠান খুলনার দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার বিকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি আনুষ্ঠানিকভাবে 2 দিনের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, রবীন্দ্রনাথ আমাদের সম্পদ। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ বেঁচে থাকবে ততদিন রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি ও চেতনার সঙ্গে জড়িয়ে থাকবে। বর্তমান তরুণ প্রজন্মকে রবীন্দ্র সাহিত্য সংস্কৃতির প্রতি আরও বেশি উৎসাহিত হতে হবে। তরুণরা যেন মাদক ও অপরাধ থেকে দূরে থাকে, সাহিত্য সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। আগামী তরুণরা মাদক নয়, রবীন্দ্রনাথের সাহিত্যকে আপন করে নিক। মানবতার মূল্যবোধ ও সৌন্দর্যের শিক্ষা রবীন্দ্র সাহিত্যের মধ্যেই রয়েছে। রবীন্দ্রনাথ বাঙালির সম্পদ। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ, সাহিত্যানুরাগী মানুষ বেঁচে থাকবেন ততদিন রবীন্দ্রনাথ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করবেন। সে কারণে আমরা বাংলাদেশের উন্নয়নের সাথে, বাংলাদেশের ভবিষ্যতের সাথে, গণতন্ত্রের সাথে, আইনের শাসনের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে, সাহিত্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছতে চাই বলে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বারবার ফিরে আসি এবং রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে এই বাংলাদেশের মানুষের ভালো থাকা এবং শান্তির পথ খুঁজি। দক্ষিণদিঘি ও পিঠাভোগে আয়োজিত অনুষ্ঠানমালার প্রথম দিনের আলোচ্য বিষয় ছিল শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন খুলনা 1 আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বেলাল হোসেন খান। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মিস হুররে জান্নাত। অপরদিকে খুলনার রূপসায় কবির আদিপুরুষের বসত পিঠাভোগে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিস সিফাত। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান। স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপসা উপজেলার নির্বাহী অফিসার সানজিদা রিক্তা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।